আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসা সুলাইমান দাউদ সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী পেল। তারপর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর লোক সকল, উল্লিমনা মাতিকাত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে যত পাখি আছে সমস্ত পাখির ভাষা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আগে জানলাম পিপিলিকা, আর এখন বলছে কি পৃথিবীতে যত পাখি আছে সমস্ত পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এরপর সুলাইমান আলাইহিস সালাম বলেন ওয়াউতিনা মিন কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা যা কিছু দেওয়ার প্রয়োজন তিনি সমস্ত কিছু নিয়ামত আমাকে প্রদান করলেন। সুবহানাল্লাহ। এরপর সুলাইমান নবী বলেন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকট সুস্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহ। দেখেন এরপরে এখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের আরো কি কি নিয়ামত দিলেন সবকিছু বললেন, আমরা পূর্বের জুমায় শুনেছিলাম। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে তার পরিষদদেরকে নিয়ে সবাইকে নিয়ে উনি যাচ্ছেন, বাতাসের সাহায্যে উড়ে উড়ে যাচ্ছেন। যেতে যেতে একটি মরুভূমি প্রান্তরে গেলেন। এখন মরুভূমিতে যাওয়ার পরে পানির প্রয়োজন দেখা দিল, আর এই পানির দায়িত্ব একজন ছিল, সেটা হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। তার কাজ ছিল পানি সন্ধান করা। আর এই হুদহুদ পাখি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুদহুদ পাখি সে উপরের জিনিস ভালোভাবে দেখতে পারতো না, মাটির নিচে অনেক গভীরে কি আছে সে সেটা খুব ভালোভাবে দেখতে পারত। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে উড়ে যাচ্ছে যাচ্ছে জালের মধ্যে বেড়া খেয়ে যেত, পেঁচে পড়ে যেত, ছুটতে পারতো না, ওই যে ভালোভাবে দেখতে পারতো না। কিন্তু মাটির নিচে অনেক দূর থেকে মাটির নিচে কোথায় কোন জায়গায় পানি আছে সেটা সে বলতে পারতো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পাখিরা থাকতো উপরের দিকে, ওনাকে ছায়া দিয়ে রাখতো। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, হুদহুদ কোথায়? আল্লাহ তাআলা কথাটা কোরআনে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 নম্বর আয়াতের মধ্যে وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান নবী তিনি বললেন, পাখিদেরকে তালাশ করলেন ও সন্ধান করলেন। ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদ, কি ব্যাপার তোমাদের মধ্যে হুদহুদকে যে দেখছি না সে কোথায় গেল? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? হুদহুদ কোথায়? নাকি যারা উপস্থিত থাকে না তাদের মধ্যে সে অন্তর্ভুক্ত? কাকে তালাশ করলেন? হুদহুদকে। তারপর হুদহুদকে না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্না বিসুলতানিন মুবিন। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদ, আমি অবশ্যই হুদহুদকে শাস্তি দিব,
আযাবান শাদীদ, শাদীদ মানে হলো কঠিন, আমি হুদহুদকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আও লাযবাহান্নাহু, অথবা তাকে জবেহ করব। কি বললেন? হুদহুদ নাই কেন? তাকে বলবে আমি তাকে পেলে কি করব? কঠিন শাস্তির সম্মুখীন করব, অথবা আমি তাকে কি করব? জবেহ করব। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আও অথবা লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, অথবা সে যে অনুপস্থিত, এই অনুপস্থিতির সুস্পষ্ট কোনো কারণ যদি নিয়ে আসতে পারে তাহলে তাকে মাফ করব। তিনটা অপশন দিলেন। বাস, অন্যান্য পাখিরা হুদহুদকে খুঁজতে গেল, হঠাৎ করে হুদহুদের সাথে দেখার পরে বলল, আজকে তোমার খবর আছে। কি খবর? সুলাইমান আলাইহিস সালাম তোমাকে তালাশ করেছে, তোমাকে পাইনি। কি বলল? সুলাইমান আলাইহিস সালাম বলেছে, আজকে যখন তুমি যাবে তোমাকে কি করবে? আযাবান শাদীদ, কঠিন শাস্তির সম্মুখীন করবে, অথবা তোমাকে জবেহ করবে। হুদহুদ বলল, এই দুটাই, আর কোনো অপশন নাই? আমাকে ইস্তেসনা করে নাই। ইস্তেসনা মানে হলো পার্থক্য করা। এই দুইটা ব্যতীত আর কিছু বলে নাই। বলেছে তুমি যদি এই অনুপস্থিতির সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারো যে আমি এই কারণে অনুপস্থিত ছিলাম, তাহলে হয়তো তুমি আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন থেকে মাফ পেতে পারো।